এই মুহূর্তের জনমত সমীক্ষা সার্ভে রিপোর্ট এখন আপাতত মুর্শিদাবাদের 23 এপ্রিল যে নির্বাচন 2 দফাতে আমরা জানতে পারছি বাংলাতে মুর্শিদাবাদে 22টি আসন, কোন দল কয়টি আসন পাচ্ছে সমস্ত সব রাজনৈতিক দল প্রার্থী ঘোষণা করে দিলেও রীতিমতো মুর্শিদাবাদের 3টি বিধানসভা আসনে কংগ্রেস এখনো আপাতত প্রার্থী ঘোষণা করেনি। সাগরদিঘিতেও বামেরা কিন্তু প্রার্থী ঘোষণা করেনি। দেখুন এবার তৃণমূল কয়টি আসন পাচ্ছে, কংগ্রেস কয়টি পাচ্ছে, বিজেপি বা জনতা উন্নয়ন পার্টি তারা জোট করেছে এবং বাম আইএসএফ জোট কয়টি করে আসন পাচ্ছে মুর্শিদাবাদে। দেখুন এবার কংগ্রেস সম্ভবত 16টি আসনে এগিয়ে থাকতে পারে মুর্শিদাবাদে, একেবারে রীতিমতো বলছে। সিপিআইএম 1টি আসনে এগিয়ে থাকতে পারে সম্ভবত, বিজেপি 1টি আসনে এগিয়ে থাকতে পারে সম্ভবত এবং হুমায়ুন কবিরের জয় একেবারে নিশ্চিত হয়ে যাচ্ছে বেলডাঙ্গা অথবা রেজিনগর বিধানসভা থেকে 2 আসনে কিন্তু একটা ভালো একটা চমক হাসতে পারে। তাছাড়াও তৃণমূলের 2 থেকে 3 আসন এগিয়ে থাকার সম্ভাবনা বেশি। তৃণমূল খুব জোর একটা পেরে উঠতে পারবে না। তৃণমূল আসন পেতে পারে সরাসরি আপনাদেরকে তুলে ধরছি আমরা সাগরদিঘি বিধানসভা এবং সুতি, এই 2টি আসন তৃণমূলের পক্ষে এবং হরিহরপাড়া এই 3টি আসনে তৃণমূল আমরা দেখতে পাচ্ছি মার্জিনটা। এবং ডোমকলে কি বামেরা এগিয়ে থাকবে এমনটাই সম্ভাবনা। খড়গ্রাম, নবগ্রাম, রঘুনাথগঞ্জ, জঙ্গিপুর, বহরমপুর, বেলডাঙ্গা, কান্ধি, ভরতপুর এইসব আসনগুলো কংগ্রেস, লালগোলা, ফারাক্কা, শামশেরগঞ্জ এইসব আসনগুলো কিন্তু জঙ্গিপুরে কংগ্রেসের জয় নিশ্চিত। ডোমকল, রানীনগর এইসব আসনগুলো কংগ্রেস কিন্তু এগিয়ে থাকতে পারে। দর্শক বন্ধুগণ, মুর্শিদাবাদ আসনটি কিন্তু বিজেপির দখলে যেতে পারে এমনটাই খবরের ইঙ্গিত বলছে এবং বড়ুয়াটা বিজেপির দখলে না কে পাবে শেষ পর্যন্ত, এটাও কিন্তু একটা সমীকরণের চিত্রটা পাল্টে যাচ্ছে, তাই না? ঘটনাস্থলে সেটা একটু ব্যাখ্যা করা হচ্ছে। তাই আপনি আমাদের চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে সবুজ বঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে